বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোনটার পর কোনটা প্রোডাক্ট ব্যবহার করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে। প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করবে না ময়শ্চারাইজার, সিরাম কখন অ্যাপ্লাই করবে, কনসিলার আগে ইউজ করবে নাকি ফাউন্ডেশন, কিভাবে ফাউন্ডেশন ব্যবহার করলে সেটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ হবে, মেকআপটা সহজে ফেটে যাবে না, গলে যাবে না, ঘেটে যাবে না, অনেকক্ষণ স্টে করবে, লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ হবে। আর আজকের মেকআপটা ক্রিয়েট করে কিন্তু তোমরা যে কোনো বিয়েবাড়ি, অনুষ্ঠান, পার্টি বা অকেশনে কিন্তু অনায়াসে চলে যেতে পারো। তাহলে চলো খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে আজকের মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। এর জন্য আমি এখানে ইউজ করছি সিম্পল একটা ক্লেনজিং ওয়াইপ। এই মিসেলার ক্লেনজিং ওয়াইপটা কিন্তু মেকআপ রিমুভিং এরও কাজ করে। তোমরা অন্য কোনো ক্লেনজিং ওয়াইপ কিংবা কোনো ফেস ওয়াশ বা ক্লেনজারের সাহায্যেও কিন্তু ফেসটাকে ক্লিন করে নেবে। যার কাছে যেটা আছে বা যেটা কমফোর্টেবল, যার স্কিনে যেটা স্যুট করে সেটা ব্যবহার করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসটাকে ভালো করে ক্লিন করার পর আমি ইউজ করছি টোনার। আমি এখানে ইউজ করছি প্লামের রোজ টোনার। তোমাদের কাছে যদি টোনার না থাকে তোমরা কোনো রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোন হিসেবে ব্যবহার করতে পারো, অথবা তোমাদের স্কিনে যে টোনারটা স্যুট করে সেটা ইউজ করতে পারো। টোনার অ্যাপ্লাই করলে কি হয়, ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা সহজে তেল হয়ে যায় না, ঘামটাও কম হয়, আর মেকআপটা কিন্তু অনেকক্ষণ সতেজ থাকে। তার কারণ টোনার ইউজ করলে স্কিনটা কিন্তু খুব ভালোভাবে হাইড্রেট হয়। একটু সময় দেবে যাতে ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে আমি ইউজ করছি সিরাম। গরমকালে চাইলে সিরামটাকে স্কিপ করে দিতে পারো, কিন্তু সামনেই আসতে চলেছে শীতকাল। এই সময় না আমাদের স্কিনটা ভীষণই রুক্ষ সূক্ষ্ম ডিহাইড্রেটেড হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো টোনার অ্যাপ্লাই করার পরে না একটা সিরাম ইউজ করতে পারো, তাহলে কিন্তু মেকআপটা অনেক বেশি ফ্ললেস হবে। আর আমি এখানে ইউজ করছি গুড ভাইবসের রোজেব সিরাম। ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 200 থেকে 250 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এবার দেখো ফুল ফেসে না আমি এই সিরামটাকে অ্যাপ্লাই করেছি। সিরাম অ্যাপ্লাই করলে স্কিনটা খুব ভালোভাবে হাইড্রেট হয়, স্কিনের মধ্যে ভীষণ একটা গ্লো চলে আসে, স্কিনটা কিন্তু ডিহাইড্রেটেড একদম লাগে না, যার ফলে কিছুক্ষণ যাওয়ার পরে মেকআপটা কিন্তু শুকনো শুকনো বা ড্রাই হয়ে যায় না, যেটা শীতকালে প্রবলেম হয় না, সেরকম কিন্তু সমস্যাটা হয় না। স্কিন প্রিপারেশনটা যদি ভালো হয় তাহলে মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করে, সহজে ফাটে না, আর তোমাদের ওভারঅল মেকআপ লুকটাও দেখতে কিন্তু একদম ফ্ললেস হয়। তো ভালোভাবে সিরামটা অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আর গরমকালে চাইলে কিন্তু তোমরা সিরামটাকে স্কিপ করতে পারো, কিংবা ধরো যাদের স্কিন প্রচণ্ড অয়েলি তারাও চাইলে কিন্তু স্কিপ করতে পারো। এরপরে আমি ইউজ করছি ময়শ্চারাইজার। আমি এখানে নিয়ে নিয়েছি নিভিয়া সফটের এই লাইট ওয়েট ময়শ্চারাইজারটা। আমার স্কিনে ভীষণ ভালোভাবে স্যুট করে। তোমাদের স্কিনে যে ময়শ্চারাইজার স্যুট করে সেটাকে ইউজ করতে পারো। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে, উইন্টারে মেকআপ করলেও ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। আর যাদের স্কিনটা ধরো প্রচণ্ড অয়েলি, খুব তেল হয়ে যায়, কিছু মাখতে পারো না, কিংবা প্রচণ্ড গরমের মধ্যে মেকআপ করছো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করো। যেমন ধরো প্লামের জেল ময়শ্চারাইজার আসে, নিউট্রিজিনার জেল ময়শ্চারাইজার আসে, তারপরে পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজার আসে। এই ধরনের জেল বেস লাইট ওয়েট ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো। তবে ময়শ্চারাইজারটা কিন্তু স্কিপ করবে না। ময়শ্চারাইজারটা স্কিপ করলে স্কিনটা খুব ড্রাই হয়ে যাবে, মেকআপটা ভালোভাবে স্কিনে বসবে না, মেকআপটা ফ্ললেস দেখাবে না, মেকআপটা কিন্তু সহজে ফেটে যেতে পারে। এই জন্য যাদের স্কিনটা অয়েলি তারা কিন্তু লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করবে, যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। ময়শ্চারাইজার একদম স্কিপ করবে না। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে ইউজ করছি প্রাইমার। এভরিডের ক্ষেত্রে চাইলে প্রাইমার ইউজ স্কিপ করতে পারো, কিংবা অ্যালোভেরা জেলকেও অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। তবে যদি বিয়েবাড়ি, অনুষ্ঠান, পার্টির জন্য এইচডি মেকআপ লুক ক্রিয়েট করতে চাও মেকআপটা সহজে না ফাটে, অনেকক্ষণ স্টে করে, লং লাস্টিং হয়, ওয়াটারপ্রুফ হয়, ভীষণ ফ্ললেস একটা বেস আছে, তাহলে কিন্তু অবশ্যই একটা প্রাইমার ইউজ করো। আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের এই অয়েল ফ্রি জেল বেস প্রাইমারটা। এছাড়াও কিন্তু অনেক ব্র্যান্ড আছে, যেমন ধরো সুইস বিউটি, ল্যাকমি, মার্স, এলেগাল, এই ধরনের ব্র্যান্ডের তোমরা চাইলে প্রাইমার ইউজ করতে পারো। প্রাইমার ইউজ করলে কি হয়, মেকআপটা অনেকক্ষণ স্টে করে, স্কিনটা খুব স্মুথ বানিয়ে দেয়, যার ফলে খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, আর সহজে কিন্তু মেকআপটা ফেটে যায় না। আর দেখো আমি চোখের নিচে আশেপাশে যেখান থেকে মেকআপগুলো ফেটে যায় না সেখানে প্রেস করে প্রাইমারটা বসিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এই সমস্ত জায়গা থেকে মেকআপটা ফেটে যাবে না বা ক্র্যাক করবে না। তারপরে আমি এখানে ইউজ করছি একটা কালার কারেক্টার। আমি এখানে ইনসাইটের কালার কারেক্টার ইউজ করছি। এর থেকে আমি অরেঞ্জ কালারের শেডটা নিয়ে অ্যাপ্লাই করছি।
যেখানে যেখানে ডার্ক স্পট আছে, পিগমেন্টেশন আছে, কিংবা ধরো চোখের তলে যদি ডার্ক সার্কেল থাকে সেগুলোকে লুকোনোর জন্য, হাইড করার জন্য কিন্তু এখানে কালার কারেক্টর ইউজ করছি। আমার স্কিনে যে যে জায়গাগুলো স্পট আছে, কিংবা ধরো একটু ডার্কনেস আছে, কিংবা ধরো যে যে জায়গাগুলো মেকআপটা সহজে ফেটে যায় না, যেমন ঠোঁটের আশেপাশে, স্মাইল লাইনের এরিয়াতে, এই জায়গাগুলো না মেকআপটা ফেটে যায়, তো সেখানে কালার কারেক্টর ইউজ করছি আর এই ব্রাশটার সাহায্যে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। কালার কারেক্টর ইউজ করার পরে আমি এখানে ইউজ করছি ফাউন্ডেশন। তোমরা তোমাদের পছন্দ অনুসারে ফাউন্ডেশন ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি মার্সের এই ফাউন্ডেশনটা, ভীষণ ভাইরাল, এটা কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং, তো আমি আজকে এটা ট্রাই করছি। তোমরা অন্য কোনো তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো। এরপরে দেখো আমি এর মধ্যে অ্যাড করছি NYB এর স্টোক ক্রিম। স্টোক ক্রিম অ্যাপ্লাই করলে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসে। সেলিব্রিটি লাইক যদি ইলিউমিনেট স্কিন চাও না, তোমরা ফাউন্ডেশনের সঙ্গে লিকুইড হাইলাইটার কিংবা ধরো স্টোক ক্রিমকে অ্যাড করতে পারো, ভীষণ ভালো একটা গ্লো আসে, মেকআপটা বেশ ডিউই অ্যান্ড ফ্ললেস দেখায়। ঠিক আছে, তো দেখো আমি ভালো করে মিক্স করে নিয়েছি দুটো জিনিসকে। এবার ডট ডট করে আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ডট ডট করে অ্যাপ্লাই করলে কি হবে, ব্লেন্ডিং করতে না ভীষণ সুবিধা হয়, কোথাও কম বেশি পড়বে না, ইজিলি কিন্তু তোমরা খুব সহজে ব্লেন্ড করে নিতে পারবে। এইবার দেখো আমি নিয়ে নিচ্ছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার। আমি এখানে ইউজ করেছি কালার বারের বিউটি ব্লেন্ডার, অনেকে জিজ্ঞাসা করো তাই বলে দিলাম। এইবার দেখো এটাকে প্রেস করে একটু চেপে অ্যাপ্লাই করবে, তাহলে মেকআপটা খুব ভালোভাবে বসবে, সহজে ফেটে যাবে না, ক্র্যাক করবে না। কখনো কিন্তু বিউটি ব্লেন্ডার গোল গোল করে একদমই ঘোরাবে না বা মাসাজ দেবে না, জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে না মেকআপটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবে। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো, কিংবা মেকআপ ব্রাশের সাহায্যেও কিন্তু মেকআপটাকে ব্লেন্ড করতে পারো। তো তবে দুক্ষেত্রেই ড্যাবিং মোশনে ব্লেন্ড করবে। এইবার দেখো আমি আমার ফেসে অ্যাপ্লাই করার পরে না গলা, ঘাড়, কান, কাঁধের এই সমস্ত সাইড যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, সেখানেও মেকআপ বেসটাকে ব্যবহার করে নিচ্ছি। এতে মেকআপটা একদম ফ্ললেস লাগবে আর ইভেন টোন দেখাবে। এরপরে মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি মেবলিনের এই কম্প্যাক্টটা। এটা কিন্তু ভীষণই ভালো, ভীষণ ন্যাচারাল ফিনিশ দেয়। আর কম্প্যাক্ট ইউজ করতে পারো, কিংবা চাইলে লুজ পাউডারকেও কিন্তু মেকআপটাকে সেট করার জন্য ব্যবহার করতে পারো। দেখো ফুল ফেসে আমি অল্প করে প্রোডাক্ট নিয়ে ভালোভাবে প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা কি করবে, মেকআপটাকে লক করবে, সহজে মেকআপটা ঘেটে গলে যাবে না। একটু যদি হালকা কারো সোয়েটিং হয় সেটাকে অ্যাবজর্ব করবে, তেল ভাবটাকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করবে, আর মেকআপটাকে কিন্তু লং লাস্টিং করতে সাহায্য করবে। তো দেখো অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে আমি ভালো করে মেকআপটাকে সেট করে নিচ্ছি, আর ফুল ফেসে, ঘাড়ে, গলায় ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করবে। বিশেষ করে চোখের তলে বা স্মাইল লাইনের আশেপাশে, নাকের সাইডে যে সমস্ত জায়গাগুলো মেকআপটা ফেটে যায় না, সেখানে কিন্তু ভালোভাবে কম্প্যাক্ট অ্যাপ্লাই করে প্রেস করে ভালো করে সেট করে নেবে, তাহলে মেকআপটা সহজে ফাটবে না। অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে, ভালো করে ব্লেন্ড করবে, খুব ন্যাচারাল দেখাবে। এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মার্সের একটা শ্যাডো প্যালেট। এর মধ্যে আই শ্যাডো, ব্লাশ, হাইলাইটার, কন্ট্রোল সব একসঙ্গে থাকে, আর ভীষণই অফোর্ডেবল, 300 থেকে 350 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি 299 না অফারে পারচেস করেছিলাম। এইবার দেখো এখানে আমি একটা ডার্ক পিঙ্ক কালার শেড নিয়েছি, এটাকে বেস হিসাবে ব্যবহার করছি। আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এই কালারটা আই থিঙ্ক আমার শাড়ির সঙ্গে কন্ট্রাস্টে যাবে, যার জন্য আমি এটা ইউজ করছি। তোমরা তোমাদের শাড়ি অনুসারে কালার চুজ করতে পারো, অনেকগুলো কালার এখানে অপশন আছে। এরপরে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা ডার্ক ব্রাউন কালার এখান থেকে নিয়ে নিচ্ছি, আর চোখের সাইডে না এটাকে জাস্ট ডিপোজিট করে ব্লেন্ড করে দিচ্ছি। এতে কি একটা হালকা স্মোকি আই লুক আসে, তাতে না ওভারঅল তোমাদের আই মেকআপটা দেখতে ভীষণ সুন্দর লাগে। যারা বিগিনার্স আই শ্যাডো অ্যাপ্লাই করতে পারো না, খুব সহজে এরকম সহজ 2 থেকে 3টে স্টেপে না আই মেকআপ কমপ্লিট করতে পারো। এইবার আমি এখান থেকে একটা গোল্ডেন কালারের হাইলাইটিং শেড নিয়েছি, আর আমার আইবলের এই সাইড দিয়ে দেখো আউটার কর্নারের দিকে লাগাবে না, ইনার কর্নার থেকে মাঝে পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। তার জন্য সবার প্রথমে আমি একটা স্পুলি ব্রাশের সাহায্যে না আঁচড়ে সেট করে নিয়েছি। তারপরে এখান থেকে আমি নিয়ে নিয়েছি ইনসাইটে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইব্রো প্যালেট। এখান থেকে আমি ডার্ক ব্রাউন আর লাইট কালার শেডটাকে মিক্স করে অ্যাপ্লাই করেছি। এ থেকে অনেকটা ন্যাচারাল লাগে। তোমরা তোমাদের আইব্রোর কালার হিসাবে এটাকে চুজ করবে। আমার আইব্রো হিসাবে না ডার্ক ব্রাউন অ্যান্ড লাইট ব্রাউন দুটো মিক্স করলে খুব ন্যাচারাল আসে। দেখতেই পাচ্ছ দুটো আইব্রোর ডিফারেন্স। তো দুটোকেই আমি আইব্রোটাকে সেট করে নিলাম।
এরপর ইউজ করছি কাজল। কাজল আমি এখানে ইউজ করছি রেনের মিডনাইট কাজল, আমার ভীষণ ফেভারিট, চাইলে ট্রাই করতে পারো। এছাড়াও ল্যাকমি, মেবলিন, সুইস বিউটি, অনেক ব্র্যান্ডের কাজল পাওয়া যায়, তোমরা তোমাদের পছন্দ অনুসারে কাজল ব্র্যান্ড চুজ করতে পারো। তবে আমি বলবো কাজলটা কিন্তু একটু ভালো নেবে, তাহলে সহজে স্মাচ হবে না, যেহেতু এটা চোখের ভেতরে অ্যাপ্লাই করছো না, তার জন্য একটু ভালো কাজল কেনাই কিন্তু ভালো। এরপরে দেখো আমি আই শ্যাডো প্যালেটটা থেকে না একটা ব্ল্যাক কালারের শ্যাডো একটা পেন্সিল ব্রাশের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এইভাবে না আমি কাজলের নিচটাকে একটু স্মাশ করে দিচ্ছি। এতে কি হবে, যতই তুমি সারাদিন থাকো, গরমে থাকো, যাই থাকো, কাজলটা কিন্তু ঘেঁটে গলে যাবে না, একদম লক হয়ে যাবে, কাজলটা কিন্তু সহজে স্মাচ হবে না। এরপরে ইউজ করছি আইলাইনার, ইউজ করছি ল্যাকমি ইনস্টা আইলাইনার, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 100 টাকার মধ্যে পেয়ে যাবে। আর আমি জাস্ট ছোট্ট একটা উইংস ক্রিয়েট করেছি, বেশি বড় টানা ইউজ করিনি, মানে যে কোনো এজের না এই ধরনের আইল মেকআপ লুক তোমরা ক্যারি করতে পারো। এরপরে ইউজ করছি মাস্কারা। মাস্কারা আমি এখানে ইউজ করছি মেবলিনের ক্লসেল মাস্কারা। মাস্কারা অ্যাপ্লাই করলে না চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায়। ওপরের ল্যাশ ও নিচের ল্যাশও অ্যাপ্লাই করবে। কারো যদি ফলস ল্যাশ ওয়্যার করতে পছন্দ করো, এই সময় কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারো। আর আমি বেশিরভাগ ন্যাচারালটাই প্রেফার করি, তার জন্য আমি না মাস্কারাটা ভীষণ পছন্দ করি আর সাজেস্টও করি। যারা বিগিনার্স আছো কিংবা যারা মেকআপ করতে পছন্দ করো, সবাই কিন্তু এটাকে ইউজ করতে পারো। তো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমি আমার লিপসটাকে ড্র করে নিচ্ছি। এর জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির একটা লিপ লাইনার, যেটা আমার ভীষণ ফেভারিট। এর জাস্ট 60 থেকে 65 টাকার মধ্যে না তোমরা পেয়ে যাবে, আর কোয়ালিটিটা কিন্তু জাস্ট অসম। তো ট্রাই করে দেখতে পারো। তো দেখো প্রথমে কি করলাম, আমি আমার লিপসটাকে ড্র করে নিলাম, আর আমি কোনো এক্সটেন্ড করিনি, আমার ন্যাচারাল লিপ লাইনার, লিপটার যেরকম লাইন আছে না সেই অনুসারেই কিন্তু আমি আমার লিপসটাকে ড্র করে নিয়েছি। এরপরে আমি ইউজ করছি লিপস্টিক। আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির লিপস্টিক, শেড হচ্ছে 21 বোল্ড ওয়াইন, একটা ওয়াইন কালার শেড। এরপরে আমি এর ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি ল্যাকমি জুয়েল লিপস্টিক, এটা শেড হচ্ছে পিঙ্ক টোপ্যাজ। দুটোকে একসঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি অ্যাপ্লাই করি। আমি বেশিরভাগ লিপস্টিক মিক্স অ্যান্ড ম্যাচ করে অ্যাপ্লাই করতে প্রেফার করি, তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড অ্যান্ড শেড নিতে পারো। আমি যেটা ইউজ করলাম সেটা ইউজ করতে হবে এরম না, বাট আমি যেটা করে ক্রিয়েট করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা তোমাদের পছন্দ অনুসারে অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমি দেখো একটু কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল করলে কি হয়, ফেসটা না একটু ওয়েটলেস লাগে, একটু লিফট আপ লাগে। হ্যাঁ, যাদের দেখবে গালটা অনেকটা ভারী কিংবা জ লাইনটা অনেকটা ভারী, তো সেখানে কন্ট্রোল করে সেই জায়গাটা কিন্তু একটু স্লিম দেখাতে পারো। দেখো নাকের আশেপাশেও আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি, এতে না নোজটা অনেকটা শার্প দেখায়, ওভারঅল লুকটা ভালো আসে। এরপরে আমি এখানে দেখো ইউজ করছি ব্লাশ। এই প্যালেটের মধ্যে যে ব্লাশ আছে না সেটা ইউজ করছি, আর এই প্যালেটের মধ্যে কন্ট্রোর, হাইলাইটার, ব্লাশ অনেক কিছুই আসে, চাইলে ট্রাই করতে পারো। আর যে ব্রাশটা আমি ইউজ করছি এটা হচ্ছে মার্সের 4-in-1 ব্রাশ। অনেকেই কমেন্ট করেছিলে আগের ভিডিওগুলোতে যে দিদি কি ব্রাশ ইউজ করছো, তার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। তো একটু নোজ এরিয়ে, ব্রিজে, তারপর ধরো একটু চিন এরিয়ায় না আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, এটাতে লুকটা অনেক বেশি ভালো আসে। এরপরে ইউজ করছি হাইলাইটার। হাইলাইটার আমি এখানে ইউজ করছি মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। এটা আমার ভীষণ ফেভারিট একটা হাইলাইটার। ওই প্যালেটটাতেও হাইলাইটার ছিল, চাইলে সেটাও ইউজ করতে পারো, বাট আমার মনে হয় আমার স্কিনে না এটা অনেক বেশি ভালো ম্যাচ দেয়, তার জন্য আমি না এটাই বেশিরভাগ ইউজ করি। হাইলাইটিং জোনগুলো যেমন ধরো যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছো তার একটু ওপরে, ফোরহেড, চিন এরিয়া, ঠোঁটের একটু ওপরে, এই সমস্ত জায়গাগুলো যেগুলো হাইলাইটিং পয়েন্ট আছে না, হাইলাইটিং জোনগুলোতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। আর হাইলাইটার অ্যাপ্লাই করলে মেকআপটার মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে, ইনস্ট্যান্ট একটা চমক চলে আসে, মেকআপটা না বেশ চকচকে একটা ফিনিশ দেয়। তো দেখো ফুল ফেসে এরপর আমি মেকআপটাকে সেট করার জন্য স্প্রে করলাম সেটিং স্প্রে, এটা হচ্ছে ফেসেস কানাডার মেকআপ সেটিং স্প্রে। এরপর বাস সিম্পল হেয়ার স্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে কিন্তু আমি আজকের এই মেকআপ লুকটা কমপ্লিট করেছি। যে কোনো অনুষ্ঠান, বিয়েবাড়ি, পার্টিতে কিন্তু এই ধরনের একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারো। পার্লার না গিয়েই বাড়িতেই কিন্তু এইভাবে লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ তোমরা নিজেরাই ক্রিয়েট করে নিতে পারো, তাও অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে। তো আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।